আসসালামু আলাইকুম। এবার আমরা কি করব? এবার হচ্ছে যে আমরা এর আগের সিনটাতে একটা শহরে ব্যাকগ্রাউন্ড করলাম। সেই ব্যাকগ্রাউন্ডটাকে এবার হচ্ছে আমরা নাইট সিন দেব। তো চলুন নাইট সিনে ব্যাকগ্রাউন্ডটা করা যাক। নাইট সিনে করার জন্য এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ১৯ নামে আবার সেভ দেই। তো ১৯ নম্বর ফোল্ডার আমি আগেই করছিলাম, সেইটা ডিলিট দিয়ে এখানে ১৯ নামে, এখানে ১৯ নামে ডিলিট দেওয়ার সাথে, সাথে ওটার নাম এটা হয়ে গেছে। এটা এখানে এটা ১৯ নামে সেভ দিই। এখন নাইট ব্যাকগ্রাউন্ড যদি করতে চাই, আমাদের আগে কিছু রেফারেন্সগুলো ডিলিট দিয়ে দিই। নাইট ব্যাকগ্রাউন্ড করতে গেলে অবশ্যই আমার সেরকমভাবে নাইট হচ্ছে দিতে হবে। তো এখন হচ্ছে নাইট ব্যাকগ্রাউন্ড নেব এখান থেকে, নাইট সিটি ব্যাকগ্রাউন্ড। কার্টুন। তো এইটা হচ্ছে আমরা এইখানে সার্চ দিলে আসলে সব ভেক্টর আসে। আর পিন্টারেস্টে যদি সার্চ দেন তাহলে অরিজিনাল কার্টুন বা মুভির কোনো নাইট সিন আসে। এইটাই হচ্ছে পিন্টারেস্টের মধ্যে এটার মধ্যে পার্থক্য। পিন্টারেস্টে আপনি সার্চ দিলে যেগুলো আপনি অ্যানিমেশন ইউজ করতে পারবেন, আর এইগুলা যা আসে তা আসলে ইউজ করার মতো কিছু না। তার মানে পিন্টারেস্টের যে সার্চ ইঞ্জিন সেটা কিন্তু আপনার গুগলের থেকেও বেটার। আর এই পিন্টারেস্ট কিন্তু একজন কম বয়সে একটা ছেলে হচ্ছে তৈরি করছিল, তারপরে গুগল ওর কাছ থেকে কিনে নিছে। এখন পিন্টারেস্টটাও গুগলের। দেখেন এই যে একটা কালার আছে নাইটের, তো নাইটে যদি কিনা আমরা এই টাইপের কোনো কালার ইউজ করতে পারি, সেটা দেখতে যেমনটা সিনেমেটিক লাগবে আর কি, তেমনটা হচ্ছে এটার ভিতরে একটা মানে একটা ফিল আছে সিনেমেটিক আর কি। হ্যাঁ, তো আমরা নাইটের বিষয়টাকে আমরা এরকমভাবেই হচ্ছে দেখতে চাচ্ছি যে একটু সিনেমেটিক একটা কালার থাক। তো চলেন নাইট আমরা এই টাইপের একটা কালার দিই। প্রথমত আমরা স্কাই কালারটাই চেঞ্জ করব। স্কাই কালারটা চেঞ্জ করলে পুরো এনভায়রনমেন্টটার একটা চেঞ্জ চলে আসবে। সেলটা এইটার নিয়ে হচ্ছে আমাদের নিচের কালারটা এবং উপরের কালারটা নেবে এটা থেকে। সফট ব্রাশটা নিচ্ছে এখান থেকে, আমরা এই কালারটা নিব হচ্ছে নিচের কালারটা এটা, আর উপরের কালার যেটা সেটা নিব হচ্ছে এটা। এটা নিব হচ্ছে আমরা রাতের আকাশের কালার। তো যখনই আমরা আকাশের কালারটা চেঞ্জ করছি তখন দেখেন নাইট নিয়ে এটা ফিল চলে আসছে। এখন আমরা এই যে ইয়াগুলো ছিল আমাদের এইগুলার কালার চেঞ্জ করবো। এটার কালার দেবো আমরা, ধরেন এইটার মতো ডার্ক কালার দেবো। এটা প্রথমে ডার্ক দিয়ে দেই, তারপর এটা স্যাচুরেশন থেকে এটাকে আমরা এটা দিয়ে এটা ডার্ক কালার দিয়ে দিচ্ছি। তারপর আমরা এই কালারটা নিচ্ছি, এইটার এইটার কালারটাকে আমরা একটা নেওয়ার পর এটার কালারটা আমরা ডার্ক করে দিচ্ছি। তারপর এটা নিচ্ছি, এটার কালারটাও সেমভাবে এখন আমরা এইখানে যেটা আছে এটাও ডার্ক করে দিই। তারপরে আমাদের যে স্কাই গাছের কালার তিনটা আছে, গাছের কালার তিনটা কন্ট্রোল ইউ ধরে স্যাচুরেশন প্রথমে কমাই দেবো, কমাই দেওয়ার পরে এটারও গ্রিন করে দেবো, কালারটা গ্রিন করে দেওয়ার পরে এটাও হালকা ডার্ক করে দেবো। এরপরে দেখেন পিছনের সিনটা আমার কেমন হয়ে গেছে। তারপরে যে এইখানে যে সিনটা আছে, এইখানে সিনটা তো আমরা হচ্ছে কালারটা ডার্ক করে দেব। কন্ট্রোল ইউ ধরতেছি, এটা কালারটা আমরা এই কালার করে দেই, স্যাচুরেশন বাড়াই দিই, স্যাচুরেশন কমাই দিয়ে
তো পুরো দোকানটার যে কালারটা ছিল না, দোকানটার কালারটাকে আমরা কন্ট্রোল দিয়ে দোকানটাকে একটা করে ফেলি, একটা করে এরপর হচ্ছে দোকানটাকে আমরা একটা কাজ করি, দোকানটাকে আমরা হচ্ছে অন্যরকম একটা ফিল দিয়ে দিই। সেটা হচ্ছে কি, যে দোকানটাকে আমরা এমন একটা অবস্থা দিয়ে দিচ্ছি যে চায়ের দোকানদার বন্ধ করে চলে গেছে অলরেডি বাড়িতে, যেহেতু এটা অনেক রাত বোঝানো হচ্ছে। তো চায়ের দোকানদার দোকান বন্ধ করে চলে গেছে, চায়ের দোকানে এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এরপর হচ্ছে এটার কালারটা এরকম করে দিলাম, দিয়ে এরকমভাবে করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটাতে মনে হচ্ছে রাত হয়ে গেছে, বাট কেউ নাই রাতে। এখন পুরো ব্যাকগ্রাউন্ড ধরে আমরা কালারটা অন্যরকম করে দিতে পারি। আমরা একটা কাজ করি, আমরা একটা ল্যাম্প দিই, কারণ ঢাকা শহরে ল্যাম্প ছাড়া আসলে অন্যরকম দেখে। তো আমরা একটা ল্যাম্প দিই, যে ল্যাম্পটা এইখানে ড্রয়িং করি সেই ল্যাম্পটা আমরা ওইখানে নিয়ে যাবো। একটা ল্যাম্প দিই। ল্যাম্পটা সচরাচর কেমন হয়, ল্যাম্প দেখেন কেমন হয়। ল্যাম্পের স্ট্রাকচারটা আগে দাঁড়া করে তারপরে বাকি লাইট শেডো দেবো। এই যে ল্যাম্প, খেয়াল করেন। আচ্ছা, এই সেম কাজটা আমি 18তে করি, 18 থেকে পরে এখানে কপি করে নিয়ে যাবো। আমি 18টা ওপেন করি। তো ল্যাম্পটা হচ্ছে আমি 18 নম্বর লেয়ারের এখানে ড্রয়িং করে ফেলি। আমি ল্যাম্পটা ড্রয়িং করতেছি আলাদা একটা লেয়ারে। দেখেন, প্রথমে আমি একটা নিচ্ছি, নেওয়ার পরে এটাকে আমি কালার দিচ্ছি। কালার দেওয়ার পরে সোজা একটা, বা এটা মনে করেন যে এইখান থেকে আমি এটাকে কয়েকটা স্টার দেওয়া যেতে পারে। ধরেন এটাকে আমি আমরা হচ্ছে এখান থেকে একটা ডার্ক কালার নিলাম। ডার্ক কালার নেওয়ার পর এটা কালার করে দিচ্ছি। এরপর এখান থেকে আর একটা ডার্ক কালার নিচ্ছি, এটা একটু কম দিচ্ছি। তো এখানে একটা বক্স করে ফেললাম, যেটার উপর আমরা ল্যাম্প রাখবো। ধরেন যে এইখান থেকে এই পর্যন্ত হবে ল্যাম্পটা, বা এইখান থেকে সোজা এই পর্যন্ত যাচ্ছে, এইখান থেকে আবার এই পর্যন্ত যাচ্ছে ল্যাম্পটা। তো ল্যাম্পটাকে এখন আমরা এখানে কালার দিয়ে দিচ্ছি। কালার দেওয়ার পরে এখন কিন্তু আমাদের কালার হচ্ছে না। কালার না হওয়ার কারণ কোথাও না, এটা আমরা অন্য একটা ধরছি এই কারণে। তো এখন কালার দেওয়ার পর এটা দরকার, এর দিকটা বাঁকা হয়ে গেছে, তখন এটাকে ধরে হালকা করে কন্ট্রোল চাপ দিয়ে সোজা করে ফেলাম। আর এটাকে যদি মনে হয় বেশি চাপটা হয়ে গেছে, এটাকে চিকন করে ফেলি। চিকন করার পরে এরপরে হচ্ছে এটাকে দিয়ে দিলাম। এখন আমরা এখানে একটা লম্বা একটা স্টান্টের মতো নিব, এখানে স্টান্টের মতো। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে লাইট শেডো করবো। লাইট শেডো করার জন্য আমি এটা নিচ্ছি পেনটা। এতক্ষণ তো আমি এটা দিয়ে কাজ করলাম। পেনটা নিয়ে আমি এখান থেকে একটা টেক্সচার ব্রাশ নিচ্ছি, ধরেন এই ব্রাশটা নিচ্ছি। নিয়ে এক পাশে আমরা হচ্ছে একটু ডার্ক দেবো, এক পাশে ডার্ক দেবো।
এই পাশে একটু ডার্ক দিচ্ছি, এই পাশে একটু ডার্ক দিচ্ছি। আর মাঝখানটাতে হচ্ছে আপনার হোয়াইট থাকার কারণে এটা মনে হচ্ছে 3D একটা ডাইমেনশন তৈরি হয়েছে এখানে। তারপরে এটা তো আমরা এটা এটাতে হ্যাঁ সিলেক্ট করে এটা যে নিচের সাইডটা আছে, নিচের সাইডটাতে আমরা হচ্ছে এটা ডার্ক কালার দিচ্ছি। এখন এটার অপোসিটিটা হালকা একটু কমায় রাখতেছি আপাতত, কমিয়ে এটাকে একটা লাইট বানিয়ে দিচ্ছি। এই যে লাইটটা আমরা এখানে বানাইলাম, এই লাইটের নিচের দিকে আবার একটু টেক্সচার দিয়ে দিতে তাহলে ভালো হবে। এটা সিলেক্ট করে এটা থেকে একটু ডার্ক কালার নিয়ে আমরা হালকা নেওয়ার পর এই ডার্ক কালারটাকে হালকা টান দিয়ে দিই এখানে, তাহলে তো এটা এখানে একটু বেশি কালার দিতে হবে, এখানে ডার্ক কালারটা আর একটু বেশি দিই। তো এরপরে হচ্ছে এটাকে আমরা কপি করলাম, কপি করে এটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে এটারও সেমভাবে কন্ট্রোল ইউ ধরে এটার কালারটা একটু ফ্যাকাশে করে দিই। এইখান থেকে যদি ফ্যাকাশে না হয় তাহলে সোজাসুজি এটাকে সিলেক্ট করে এটার উপরে একটা আমাদের যে কালারটা আছে রাতের কালার এই টাইপের হয়, এই টাইপের একটা কালার আবরণ দিয়ে দিতে হবে। আমরা এইখান থেকে হচ্ছে জেনারেল ব্রাশে সফট ব্রাশটা নিচ্ছি, নেওয়ার পরে এই কালারটা নিয়ে আমরা হালকা করে, এটা বেশি হয়ে যাচ্ছে অপাসিটি কমিয়ে 12 করে হালকা করে একটা আবরণ দিয়ে দিচ্ছি, তাহলে এটা রাতের টাইপের হয়ে যাচ্ছে। আর আমাদের এই যে মামাটা আছে একে আমরা হলুদ করে দেব। আমরা হলুদ করে দিতে পারি, হলুদ দিলে মনে হয় বেশি সিনেমেটিক লাগবে, তো হলুদ করে দিচ্ছি। আর আমরা অপাসিটি বাড়াই দিচ্ছি। হলুদ করে দেওয়ার পরে এর থেকে আমরা একটা হলুদের আবরণ এইখান থেকে এই পর্যন্ত দিচ্ছি। নিচে একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নেওয়ার পরে এই লেয়ারে একটা হলুদের আবরণ দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমরা হালকা করে একটু ব্লার করে দিচ্ছি। এখন এর রাতে এরকম হয়ে গেল সিনটা, যে রাতে ছেলেটা হেঁটে যাচ্ছে, সবাই বাসায় চলে গেছে, কেউ নাই। তো সিটি ব্যাকগ্রাউন্ড করা শেষ। এরপরে দেখা যাক যে আপনাদের আর কোন ব্যাকগ্রাউন্ডে দেখানো যেতে পারে। তো চলুন, এরপরে আর বেসিক্যালি আমাদের পুকুরের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা দেখাবো আপনাদের। আর রাতের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা দেখাবো। আর বাকিগুলা দেখানোর প্রয়োজন নেই, কারণ এই ঘর এইগুলো আপনারা ড্রয়িং করতে পারবেন, আমি দিয়ে দেবো। এই সাইডটাও দেখাবো না। আর সরাসরি আমরা এরপরে চলে যাব কোন ব্যাকগ্রাউন্ডটাতে যদি দেখাই, সরাসরি হচ্ছে আমরা চলে যাবো এরপরে আচ্ছা, ও এক তো এখানে আছে, সরাসরি আমরা এরপরে চলে যাব একদম এই পুকুরের ব্যাকগ্রাউন্ডে। যে পুকুরের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে করব, কীভাবে কোথায় গাছপালা দেবো, এটাতে চলে যাব। আর এরপর হচ্ছে আমরা রাতের এই ব্যাকগ্রাউন্ডটা দেখাবো, এই দুটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই দুটা ব্যাকগ্রাউন্ড দেখালে আপনারা বুঝতে পারেন বাকি ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে করছি। এই দুটো ব্যাকগ্রাউন্ড করা যাক।